আপনারা বলেন এই চায়ের বাগানে ঘুরে আপনাদের কেমন লাগলো? আমরা লাখ লাখ টাকা খরচ করে দেয় দেখি 10,000 5,000 টাকা খরচ করে কিন্তু সিলেট যাই চা বাগান দেখার জন্য। অনেক সুন্দর পরিবেশ। আসলে এখানে যে একটা সুন্দর একটা চায়ের বাগান আছে আসলে আমরা কেউ জানতাম না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি হচ্ছে একটা চায়ের বাগানে। আপনারা এখন প্রশ্ন জাগতে পারে এটা কি সিলেট? না ভাই, এটা সিলেট না, এটা আমাদের ময়মনসিংহের ভিতর। ময়মনসিংহের ভিতর যে এত সুন্দর একটা চায়ের বাগান, এটা আসলে আমি কখনো পরিকল্পনাও করতে পারি নাই। আপনারাও কেউ পরিকল্পনা করতে পারবেন না যে এই ময়মনসিংহ শহরের ভিতরে এত সুন্দর একটা চায়ের বাগান রয়েছে। আসলে মজার ব্যাপার হচ্ছে আমরা এত টাকা পয়সা খরচ করে আমরা যাই সিলেট চায়ের বাগানে ঘুরতে, কেন হয় আমরা অল্প টাকায় আমরা চলে আসতে পারি ময়মনসিংহের ভিতরে, যেখানে কিনা অপরূপ সৌন্দর্য একটা চায়ের বাগান রয়েছে। লোকেশনটা আপনাকে আমি বলে দিচ্ছি, লোকেশনটা অবশ্যই বলবো, আমার সাথেই থাকেন। আচ্ছা, যাই হোক, আমরা যারা আমরা চা খেতে পছন্দ করি, অবশ্যই সবাই বাংলাদেশের অধিকাংশ মানুষই আমরা চা খেতে পছন্দ করি, চায়ের বাগানকে ভালোবাসি। এই জন্যই যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার সাথে আছেন, তারা অবশ্যই আপনারা ভালো লাগলে চলে আসতে পারবেন এই চায়ের বাগানে ময়মনসিংহ। আমি লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ ভালুকা সিস্টুর হবির বাড়ি গ্রিন অরণ্য পার্কের পাশেই এই বাগানটি অবস্থিত। যারা এই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা ঘুরতে আসতে মন চায়, তারা অবশ্যই চলে আসবেন এই জায়গাটি। ময়মনসিংহের ভিতরে এত সুন্দর একটি জায়গা, যেখানে আসলে না বললেই নয়, এত সুন্দর একটা জায়গা, এখানে ঘোরার মতো মনোরম পরিবেশ। ঠিক আছে, আপনারা ফ্যামিলি সহকারে, বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি সহকারে সবাই আসতে পারবেন। এখানে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা। ময়মনসিংহের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে কোনো বিভাগেই নাই। আমি বলতে পারি যে ময়মনসিংহের ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, ফ্যামিলি সহকারে ঘোরার মতো, যেখানে বাংলাদেশের আর কোথাও পাবেন না। ময়মনসিংহের ভিতরে যেখানে আমাদের আছে চায়ের বাগান সহকারে, ধান, যেখানে প্রধান উৎপাদন হচ্ছে ধান, পাট, এরপরে আখ, আরও অনেক কিছু আছে এখানে। যারা এখন আমার পাশে আছে রনি ভাই। আপনি রনি ভাই চায়ের বাগানে ঘুরে এবং আমার সাথে আছে আকরাম ভাই, আপনারা বলেন এই চায়ের বাগানে ঘুরে আপনাদের কেমন লাগলো? আপনারা একটু আমার ফেসবুক ফ্যানদেরকে একটু সেই আপনাদের মনের ভাবটা একটু বলেন প্লিজ। না, অনেক সুন্দর লাগছে। এই একটা স্কোয়ার মাস্টার বাড়ি হবির বাড়ি ভালুকা, যে এত সুন্দর একটা চার বাগান আছে আমরা কিন্তু জানতাম না। আমরা লাখ লাখ টাকা খরচ করে দেয় দেখি 10,000 5,000 টাকা খরচ করে কিন্তু সিলেট যাই চা বাগান দেখার জন্য। কিন্তু আমরা এটা না করে আমরা হবির বাড়ি যদি চলে আসি, বিনা টাকায় আমরা কিন্তু চা বাগান দেখতে পারবো। অনেক সুন্দর পরিবেশ, যেটা আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কোনো ঝামেলা হবে না। অসংখ্য ধন্যবাদ রনি ভাইকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য, চায়ের বাগান সম্পর্কে সুন্দর ভালো একটা সুন্দর ধারণা দেওয়ার জন্য। এখন আমরা চলে যাব আমার আরেক ভাই, প্রিয় ভাই আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাই, আপনি এই ময়মনসিংহের ভিতরে এত সুন্দর একটা চায়ের বাগান, এই চায়ের বাগান সম্পর্কে আপনি ময়মনসিংহ কেন পুরা পৃথিবী পুরা দেশকে আপনি জানিয়ে দেন ময়মনসিংহের এই যে চায়ের বাগানটা সম্পর্কে আপনি একটু আমার ফেসবুক ফ্রেন্ড এবং যারা আমার ভিডিও দেখছেন বা দেশ থেকে দেশের বাইরে থেকে সবাইকে আপনি একটু চায়ের বাগান সম্পর্কে একটু বলেন। আসলে এখানে যে একটা সুন্দর একটা চায়ের বাগান আছে আসলে আমরা কেউ জানতাম না বা জানি না, অনেকেই জানে না। আসলে টাকা খরচ করে আমরা কিন্তু অনেক দূর ঘুম হয় না, ঘুম নষ্ট করে আমরা সেই সিলেট চলে যাই। অথচ আমাদের পাশে ময়মনসিংহে আপনার হবি বাড়ির আপনার গ্রিন অরণ্য পার্কের একটু পাশেই এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যা দেখলে আপনার মন একদম ফুরফুরা একবারে ফুর্তিতে উঠে যাবে। তাই আমি বলি যে আপনারা সবাই এখানে এসে চার বাগানটা দেখেন, একটু ঘুরে বেড়ান, দেখবেন আপনাদের মনটা অনেক ভালো লাগবে। আর কষ্ট করে আপনাদের সিলেটে যাইতে হবে না। এখানে দেখবেন কত সুন্দর সবুজ গাছপাতাতে ভরে রয়েছে, যা দেখলে মনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আকরাম ভাইকে এই চায়ের বাগান নিয়ে এবং এই ময়মনসিংহের ভিতরে এত সুন্দর একটা চায়ের বাগান নিয়ে ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আবার সবাইকে আমি ধন্যবাদ বলে আমার এই ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।